পেরে আপনারা খুশি না বেজার? ভাগ্য তাদের অনেক ভালো যারা আজকে মাহফিলে আসতে পেরেছেন, কারণ এটা যেমন তেমন মাহফিল না। যাদের স্মরণে মাহফিল ওনারা হইল জান্নাতের সর্দার। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আমার নূরের নবী বলেছেন, আমার হাসান হুসাইন হাসরের ময়দানে আমি আমার হাসান হোসেনকে ডেকে ডেকে বলবো, রে হাসান হুসাইন, তোমাদের মহব্বতে যারা দুনিয়ার জমিনে তোমাদের কথাবার্তা শুনিয়া চোখের পানিগুলি ছেড়েছে, তাদেরকে তোমরা তালাশ করে কইরা আমি নবীর পিছনে দাঁড় করায়া দাও। আমি নবীজি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই তো আমার নূরের নবী বলেন, কেউ যদি আমার হাসান হোসেনকে ভালোবাসে, ওই ভালোবাসাটা আমি নবীর ভালোবাসা হয়ে যায়। কেউ যদি আমার হাসান হোসেনকে কষ্ট দেয়, তারা যেন আমি নবীকে কষ্ট দেই। তাহলে নবী হাসান হোসেনকে যারা ভালোবাসে তারা মাহফিলে আসবে, মাহফিলে বসবে। আর হাসান হোসেনকে ভালোবাসলে আমার নূরের নবীকে ভালোবাসা হয়ে যায়। এই জন্য অনুরোধ করব, কালিকা প্রসাদের বাবারা ভাইয়ারা, এখনো যারা বাড়ি করে রয়েছেন, মার কথা মনে করেন, বাবার কথা মনে করেন। যে মা বাবা এত কষ্ট করে দুনিয়ার মধ্যে লালন পালন করে আজকে কবরে শুয়ে গেছে, এই আমার কালিকা প্রসাদের বন্ধুরা, বাবারা গো, আজকে তো তারা তাকায়া রইছে। আরে দুনিয়ার মধ্যে খায়া না খায়া, পরে না পইরা সন্তানকে দিয়ে আসলাম বাড়ি ঘর ধন সম্পত্তি তৈরি করিয়া। আজকে আমার সন্তান এত সুন্দর মাহফিল, কারবালার মাহফিল, এই মাহফিলে নিয়ে যাই তারা তাকায়া রইছে। বাপ মারে যদি খুশি করতে চান, এখনো যারা বাড়ি ঘরে আছেন দেরি করিয়েন না, মাহফিলে চলে আসেন। কারণ সোহাদায়ে কারবালার মাহফিলের এক একটা মুহূর্ত আল্লাহর দরবারে অনেক দামি, অনেক দামি। হাসান হোসেনের মহব্বতে যদি চোখ দিয়া মাছের মাথা পরিমাণ পানিটা আজকে বের হয়ে যায়, আমার বিশ্বাস হাসরের ময়দানে ইমাম হাসান হোসেন আপনি আমাকে চিনতে ভুল করবে না। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য একটু আসুন, এখনো যারা বাড়ি ঘরে আছেন তাড়াতাড়ি প্রয়োজনীয় কাজ সেরে মাহফিলে আসেন। এই মনটা নরম করে, দিলটা নরম করে আজকে বসবেন। কারণ সোহাদায়ে কারবালার মাস, যে সময়টার মধ্যে ইমাম পরিবার নবীর আওলাদরা কারবালার জমিনে পানির জন্য হাহাকার করেছিলেন, হাহাকার করেছিলেন। পানি দাও, পানি দাও বলে চিৎকার করেছিলেন। এমন একটা সময়, মুহররমের 8 তারিখ, এমন একটা টাইম, এমন একটা সময়, মনটা যদি কারবালার মাটি দিয়ে বসতে পারেন, মনটা যদি পাক পাঞ্জাতনের মহব্বত দিয়ে বসতে পারেন, আপনার অবশ্যই অবশ্যই আলোচনা শুনলে চোখ দিয়ে পানি আসবে। কারণ আশেক প্রেমিক যারা, পাক পাঞ্জাতনের আশেক প্রেমিক যারা, তারা এই আলোচনা শুনলে না কেঁদে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অনুরোধ করবো, এখনো যারা বাড়ি করে চলে আসুন। আসুন আমরা একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যাওয়াই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যাওয়াই। মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট এই জিদিরা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যাওয়াই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নবী যেই গলেতে চুমু দিতেন দিনে রাতে, নূরের নবী যেই গলেতে চুমা দিতেন দিনে রাইতে, সেই গলেতে বিষের চুরি, সেই গলেতে বিষের চুরি সীমারে চালা।
বাওয়াই কারবালার করুণ কাহিনী কেমনে বলা যাওয়াই মারহাবা আল্লাহ 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 ও গুণের বাওয়াই বাইরে কারবালাই আনিল তোমায় কে মারহাবা আল্লাহ 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 হাসান শহীদ জওহর কাইয়া হুসেন শহীদ রনে আজ গরাগবর তিরকা ইলো পানে জকারনে আল্লাহ 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 জয়নালকে বন্দি করিল এজি দা দুশ্মনে ও গুণের বাওয়াই বাওয়াই রে কারবালাই আনিল তোমায় কে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, কালিকা প্রসাদ দক্ষিণ পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে তৃতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলন। আলহামদুলিল্লাহ, গত বছরও এই মাহফিলে আমি ছিলাম, এই বছর দ্বিতীয় বছর। আজকের সভাপতি জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আনার মিয়া, জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুল মালেক, জনাব মোহাম্মদ সাদেক মিয়া, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব নারায়ণগঞ্জ, উনি চলে আসতেছেন। আলোচনা করেছেন অত্যন্ত আমার স্নেহের তরুণ তেজস্বী বক্তা কোকিল কণ্ঠ অধিকারী হযরত মাওলানা কারি তুফাজ্জল মুস্তাফা নকশবন্দি। আরো আছেন অনেক উলামায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সকলের প্রতি আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মোবারকে, যিনি সৃষ্টির মূল কুল কায়নাতের সরদার, দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী এখনো রওজা মোবারকে কান্দেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দান সবাই বলবেন নাফসি নাফসি, আমার আপনার নূরের নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক এমন একজন নবীর উম্মত বানিয়েছেন জিনার সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। যেই নবী জান্নাতে প্রবেশ করার আগে কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক যে সেই নবীর উম্মত বানিয়েছেন, এজন্য সকলে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। নবীর উম্মত হওয়াতে আমরা খুশি না বেজার? আপনাদের মনটা তো একটু কেমন কেমন লাগতেছে? হাতটা উঠান তো দেখি দেখি কারা কারা খুশি হয়েছেন। জোরে জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। বন্ধুরা রে আমার, সময় খুব কম পাইব, এই জন্য ভূমিকার মধ্যে কোনো কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যাব। আজকে যাদের স্মরণে মাহফিল, শুহাদায়ে কারবালার মাহফিল, ইমাম হাসান হোসেনকে ভালোবাসা, নামাজ রোজা যেমন আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, কুরআনুল কারীমের মধ্যে তাদের ভালোবাসাটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কই বন্ধু, ও বন্ধু, قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। বন্ধু, আপনি যে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করছেন,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে তায়েফের ময়দানে মার খেতে খেতে কয়েকবার বেহুশ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে কাফেররা কত নির্যাতন আপনারে করেছে, এগুলির বদলা যদি চান আপনার উম্মত দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, এগুলির বদলা না চাইয়া আপনি আপনার উম্মতের কাছে একটা জিনিস চাইবেন। আমার নবী কয়, আল্লাহ কি চাইব? আমার আল্লাহ কয়, ফিল কুরবা, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদের ভালোবাসা চাইবেন। ফিল কুরবার তাফসীর করেছেন তাফসীর কারকগণ, আমার নবীর নিকট আত্মীয় মানে নবীর আহলে বায়াত। আহলে বায়াত কারা? হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে দিয়েছেন, আমার দয়ার নবীর আহলে বায়াত হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন আমার নবীজির আহাল পরিবার। জোরে কন্না আল্লাহু আকবার। ওই আয়াতে কারিমা দ্বারা আমার আল্লাহ বুঝাইয়া দিল, নামাজ রোজা যেমন ফরজ, আমার আহলে নবীর আহলে বায়াতকে নবীর নিকট আত্মীয়দেরকে ভালোবাসা আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। ভালোবাসলে লাভ আছে না নাই? নবী কয়ে, আমার ভালোবাসা, আমার ভালোবাসলে যেমন হাসান হোসেনকে ভালোবাসলে তেমনই। হাসান হোসেনকে ভালোবাসলে খুশি করাইলে আমি নবী খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান হোসেনের মনে কষ্ট দিলে আমি নবীর মনে কষ্ট। আমি নবীর মনে কষ্ট দিয়ে আজীবন কিয়ামত পর্যন্ত সেজদা দিতে পারবা, কোনো কাজ হবে না। এ মহান বন্ধুরা, বাবারা, এই মুহররমের 10 তারিখ যত ঘটনা হয়েছে, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটা হলো কারবালার জমিনে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। কুফা থেকে চিঠি আসতেছে, আস্তে 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 300 চিঠি আসলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিদেরকে নিয়ে পরামর্শ বসলেন, কি করা যায়? কুফা থেকে তো 300-র উপরে চিঠি আসছে, কি করা যায়? এবার মুরব্বিরা বলতেছে, ও নবীর আওলাদ, আমরা আপনারে যেতে দিতে পারি না, কারণ কুফার মানুষের মুখের ব্যবহার বড় মধু, অন্তরে কিন্তু বিষ। তারা আপনার বাইরে, তারা আপনার আব্বারে দাওয়াত করে নিয়া কুফার জমিনে বড় মসজিদের মধ্যে আসরের নামাজের সেজদার মধ্যে জবা করে দিয়েছে। আপনার ভাই হাসানকে বিষ পান করায়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমরা আপনারা যেতে দিতে পারি না, আমরা এই পরামর্শ দিতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কই, তাহলে কি করতে পারি? লাস্টে ওই সবার মধ্যে একটা সিদ্ধান্ত হইল, আপনার পক্ষ থেকে একজনকে পাঠান, সে যদি যায় ভালো দেখে সে চিঠি লিখলে আপনি যাইবেন, কে যাবে? এমন টাইমে নবীজির এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেছে আমি যাব। আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন, ও কুফাবাসী, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার ভাইয়ের কাছে আমার নামে বায়াত গ্রহণ করো। আমার ভাই অবস্থা ভালো দেখলে আমারে চিঠি লিখবে, এরপরে আমি আসব। এবার ইমাম মুসলিম বিন আকিল রওনা হবে। এমন টাইমে ওনার 2টা সন্তান, ওনার স্ত্রী দুনিয়ার জমিনে নাই, এতিম 2টা সন্তান। ডাক দিয়া কয়, আব্বা, আপনি চলে যাবেন কুফার জমিনে, আমরাও 2 ভাই যাব, আমরা কার লগে থাকবো? এই 2 সন্তানকে নিয়ে উনি রওনা হইলেন। ওইদিকে কুফার মানুষ ইমাম হুসাইন আসবে আসবে আশায় আগায়া নেওয়ার জন্য অনেক লোক অনেক দূর পর্যন্ত চলে আসছে, যে ইমাম হুসাইন আসবে, ইমাম হুসাইন আসবে। জোরে কন্না আল্লাহু আকবার। যখন আমার ফিসা হুজুর এই কালিকা প্রসাদের জমিনে আসতো, বিশেষ করে কালিকা প্রসাদের অনেক লোক আপনার বৈরব পর্যন্ত তো আগায়া যেত হুজুর আনবার লাগে। যেমন জিল্লু ভাই সাহেব আজকে দুনিয়াতে নাই, গত বছরও এই মাহফিলে বসে বসে কাঁদছে, বসে বসে চোখের পানি ছাড়ছে, আজকে নাই। হায়রে দুনিয়া। আমি প্রথম আপনাদের কালিকা প্রসাদে আসছি 2007 সালে হুজুরের সাথে। জিল্লু ভাই সাহেব বৈরব প্রিয়া বইয়া রয়েছে হুজুর। ইমাম হুসাইন আসবে বলে তারা কেমন ভালোবাসা দেখাইছিল,
অনেক দূর পর্যন্ত আগায় আসছে ইমাম হোসেনকে আগায় নেওয়ার জন্য, রিসিপশন দেওয়ার জন্য। কিন্তু তাদের মুখের মধ্যে ছিল মধু, অন্তরে ছিল বিষ। তারা দেখতেছে তিনজন লোক আসতেছে, দৌড়ায় আসলেন, আপনি কে? আমরা তো ভাবছি ইমাম হোসেন। কো না, আমি হোসেনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। কো আপনি কেন আসলেন? আমরা তো চিঠি লিখছি হুসাইনকে, হুসাইন ছাড়া আমার ভালো লাগে না, হুসাইন ছাড়া আমাদের দিন যায় না, খাবার ভিতরে যায় না। কো আমার ভাই আমার কাছে একটা চিঠি দিয়েছে, পড়েন। এবার পড়ে দেখতেছে, তোমরা যদি আমার ভাইয়ের কাছে আমার নামে বায়াত গ্রহণ করো। এই কথা পাইয়া একজন নয়, দুইজন নয়, 40,000 লোক বায়াত গ্রহণ করছে। কত হাজার? অবস্থা ভালো না খারাপ? অনেক ভালো অবস্থা, ভালো। প্রত্যেক দিন আইসা বলে, ও মুসলিম বিন আকিল, তুমি একটা চিঠি লেখো, হুসাইন যেন মক্কা মদিনা সাইরা কুফায় চলে আসে, আমরা হুসাইনের দেওয়ানা। আরে দেখতেছি তাদের এত ভালোবাসা, নবীর আওলাদরা সরল মানুষ, সরল মানুষ, এত ভিতরে তলায়া দেখলেন না। তাদের ভালোবাসা দেখিয়া চিঠি একটা লেখছে, ইমাম হুসাইন আপনার চিঠি পায়া একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 40,000 লোক বায়াত গ্রহণ করে ফেলছে। আপনি তাড়াতাড়ি চলে আসেন। যেই মাত্র চিঠিটা লেখা কাসেদের মাধ্যমে চিঠিটা ছেড়ে দিলেন, এমনি রাত্রে 10টা বাজে ইমাম মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় 2000 লোকের ব্রাউ দিয়া যুদ্ধের একটা ডাক মারলেন। ইমাম মুসলিম বিন আকিল উনি মনে মনে চিন্তা করতেছে, এরা অল্প সংখ্যক লোক, আমার তো 40,000 আছে, কত হাজার? আমার পিছনে 40,000। উনি ও যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে 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 রাত্র যখন 12টা হয়ে গেল, পিছন দিক দিয়ে তাকায়া দেখে একজন ওনার পক্ষে নাই, সব চলে গেছে এজিদ বাহিনীর দলে, ইবনে জিয়াদের দলে। উনি বন্দী হয়ে গেলেন, ধরা খেয়ে গেলেন। এবার ধরায় খাওয়া যাওয়ার পরে ইবনে জিয়াদের যেখানে জল্লাদখানায় মানুষকে জবাই করে, মানুষকে ফাঁসি দেয়, ওই জল্লাদখানায় নিয়া ইমাম মুসলিম বিন আকিলের 2 পা 2 হাত বেঁধে ফেলছে। আর ডেকে ডেকে বলতেছে, এই মুসলিম বিন আকিল, এখনো সময় আছে, তুই ইমাম হোসেনকে বলে যা, ইমাম হোসেনকে বলে যা, ইজিদের নামে বায়াত গ্রহণ কর। যদি করস তোরে কুফার গভর্নর বানানো হবে। শুনেছি তোর স্ত্রী নাই, সুন্দরী রূপসী কন্যা তোর কাছে বিবাহ দেওয়া হবে, অঢেল সম্পদ দেওয়া হবে। তুই একটা কাজ কর, এজিদের নামে বায়াত গ্রহণ করে ফেল। এ মাহারা শেকিন জাকিরিন বন্ধুরা বাবারা গো, কারবালার একটা মেন শিক্ষা হইল, নবীর আওলাদ সেদিন বলছিল, ইবনে জিয়াদের লোকেরা, ও এজিদ বাহিনীরা, তোমরা জানো না মক্কার কুফার গভর্নর কেন, অর্থ সম্পদ কেন, সুন্দরী মহিলা কেন, তামাম দুনিয়াটা যদি আমার নামে লিখে দাও, এরপরও আমি দুষ্ট দুরাচারিত্র এজিদের নামে বায়াত গ্রহণ করতে পারবো না। আমাদের শরীরে নবীজির রক্ত মুবারক প্রবাহিত, আমরা জীবন দিতে পারি হাসতে হাসতে, কিন্তু আমরা ঈমান দিতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জীবন দিতে পারি, কিন্তু আমরা ঈমান দিতে পারি না। বাজান, আমার পিসা হুজুর একটা কথা প্রায় সময় বলতেন, বাজান ঈমান বড় দামি জিনিস। জীবন চলে গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ঈমান চলে গেলে ঈমান পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে তো আমরা অনেক সময় অল্প টাকায় ঈমান বিক্রি করে ফেলতে চাই, অনেকে বুঝে না। সাবধান সাবধান, ইমাম নবীর আওলাদরা শিক্ষা দিয়ে গেছে, জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন ইবনে জিয়াদের জল্লাদ ডাক দিয়ে বলল, আরে মুসলিম বিন আকিল, এখনই তোমাকে জবাই করা হবে, সবকিছু প্রস্তুত, এখনো সময় আছে, সুযোগ দিলাম, কোন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও।
আমি নবীজির আদর্শ থেকে এক চুল পরিমাণ নড়ব না। তুমি কি মরণের ভয় করো না? না, আমি মরণের ভয় করি না। কেন করি না জানোস নি? আমার মরণের পরে আমার দয়ার নবী, মায়ার নবী আমার জন্য অপেক্ষা করতেছে। হাউজে কাউসার হাতের মধ্যে লইয়া আমার জন্য অপেক্ষা করতেছে। এই যদি বাহিনী মরণের ভয় দেখাস না, আমি মরণের ভয় করি না, তো প্রস্তুত হয়ে যাও। তোমার কাছে চাওয়া, তুমি কিছু চাইবানি, তুমি কিছু খাইবানি, তোমার কিছু চাওয়া আসেনি। এবার মুসলিম বিন আকিল কই, এই যদি সৈন্যরা ইবনে জিয়াদের লোকেরা আমার কোনো কিছু চাওয়া নাই, খাবার নাই, আমার একটা আবদার তোরা পুরা কর, এরপরে আমারে জবাই কর, আমার কোনো দুঃখ নাই, কথা দে তোরা আমার আবদারটা পুরা করবি নি। বলে কি আবদার? তোদের ভালোবাসা দেখে আমি একটা সিডি লিখছিলাম, ইমাম হুসাইন যেন পরিবারে কুফায় চলে আসে। কুফাবাসীরা আমরা তো আগে থেকে জানি তোদের মুখের মধ্যে মধু, অন্তরে বিষ। তোদের মুখের মধ্যে মধু, অন্তরের মধ্যে বিষ। কুফাবাসীরা, আমি মরণের পরে বড় শান্তি পাইব তোরা যদি আমার পক্ষ থেকে একটা চিঠি লেখস, ইমাম হোসাইন যেন কুফায় চলে না আসে, আমাকে জবাই করা হয়েছে এই বললে যদি একটা চিঠি লিখে পাঠাস, আমি বড় খুশি হইব। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই, কর্ম। আসলে কি তারা করবে? দেরি করে নাই। ইমাম মুসলিম বিন আকিলকে শোয়া গলার মধ্যে আল্লাহু আকবার বলে, আবার আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে। কত নিষ্ঠুর, কত নিদয়া! সামান্য একটু লোভের মধ্যে পড়া দুনিয়া থেকে, দেহ থেকে মাথাটা আলগা কইরা, শুধু দেহ থেকে মাথাটা আলগা করে ক্লান্ত হয় না, একটা তলোয়ারের আগার মধ্যে ইমাম মুসলিম বিন আকিলের মাথাটা লাগায়া কুফা রাস্তায় রাস্তায় অলি গলিতে ঘুরতেছে আর বলতেছে, কেউ যদি ইমাম হোসেনের বায়াত নেবা, পক্ষ নিবা, তোমাদের অবস্থায় হবে। শুনতে পারছি মুসলিম বিন আকিলের দুইটা সন্তান যার বাড়িতে আছে, যদি দইরা না দাও, যদি আমরা ধরতে পারি, তোমারও এমন অবস্থা হবে। আর কেউ যদি ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তানের মাথা দিতে পারো, তোমাদেরকে অনেক পুরস্কার দেওয়া হবে। যেন কুফা থেকে কোনো সংবাদ মদিনায় পৌঁছতে না পারে হুসাইনের কাছে, হুসাইন চিঠি পেয়ে যেন তাড়াতাড়ি চলে আসে। এই জন্য দুইটা সন্তানের মাথা চাই, অনেক পুরস্কার দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। যার বাড়িতে ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, একজনের বয়স 10 বছর, আরেকজনের বয়স 12 বছর, ইব্রাহিম এবং মুহাম্মদ দুইজন ছিল। সে চিন্তা করলো, আরে যদি আমার বাড়িতে তাল্লাশি দিয়ে পেয়ে ফেলে দুইটা সন্তানও শেষ হয়ে যাবে, আমিও শেষ হয়ে যাব। দেখি দুইটা সন্তানকে বাঁচানো যায় কিনা। এবার ফজরের টাইমে দুইটা সন্তানকে ঘুম থেকে উঠাইলেন। মুহাম্মদ, ইব্রাহিম, বাবারা তোমরা তো জানো না, আজকে রাত্রে তোমার আব্বারে ইবনে জিয়াদের দরবারে জবাই করে দিয়েছে, মাথাটা হালকা করে দিয়েছে। তোমাদেরকেও এমনই করবে, তোমাদের অবস্থা এমন হবে। বাবারা, আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো না মনে হয়, তবে আসো একটা পথ পেয়েছি, ওই যে দূরে একটা মদিনার কাফেলা মনে হয়, তোমরা আসো, এই পথ ধরে তোমরা মদিনার কাফেলার সাথে অ্যাড হয়ে যাও। দুইজন সন্তানকে উরওয়া নামক ওই ব্যক্তিটা অনেক দূর আগায় দিয়ে আসলেন। ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে রাস্তা হারিয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। সারাদিন হাঁটলেন, পায়ের মধ্যে টসা। সারাদিন হাঁটার পরে সন্ধ্যা হয়ে গেছে, আর রাস্তা দেখা যায় না, অন্ধকার। একটা খেজুর বাগানের মধ্যে ঢুকলেন। দুইটা খেজুর গাছের নিচে দুই ভাই, এক ভাই আরেক ভাইরে ঝাপটি মেরে ধইরা বসে রইছে। রাত্রটা যখন একটু গভীর হইল, ওই বাগানের মালিকের স্ত্রী ওই বাগানের কাছে কূপ ছিল, কূপ থেকে পানি নিতে আসলেন। আইসা দেখে কূপের পারে খেজুর গাছের নিচে দুইটা সন্তান যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়ে রয়েছে। দুইটা সন্তান, দুইটা ছেলে, দুই হাতের মধ্যে মহিলাটা ধরছে।
ছোট ভাইটা বড় ভাইটারে ডাক দেয়া কই ভাই আপনার আব্বারে শহীদ করে দিছে, আমরা দুই ভাই বুঝি তোরা খেয়ে গেছি রে, আমরা বুঝি মদিনা যাইতে পারবো না, আমরা বুঝি আমরা চাচা ইমাম হুসাইনকে খবর দিতে পারবো না রে, ইমাম হুসাইনকে খবর দিতে পারবো না, আমরা বুঝি তোরা খায় গেছি। এমন সময় মহিলাটা ডাক দিয়া কয় রে মদিনার সন্তান, আমি বুঝতেই পেরেছি তোমরা মুসলিম বিন আকিলের দুই সন্তান, টেনশন করিও না, আমিও নবীর একটা আশিকা প্রেমিকা, আমিও আহলে বায়াতের ভালোবাসি, তোমরা দুইজন বড় নিরাপদ না, এখানে তোমাদের বড় সমস্যা, আসো আমার ঘরে আসো, আমার বাড়িতে আসো, আমি সকাল সকাল তোমাদেরকে নিয়ে মদিনায় ঢুকবো, মদিনায় তোমাদের কাছে তোমাদের আত্মীয় স্বজনের কাছে ফেরত দিয়ে আসবো। এই কথা শোনার পরে মুসলিম বিন আকিলের দুই সন্তান একটু স্বস্তি অনুভব কইরা মহিলার সঙ্গে করে গেলেন। মহিলা আদর আপ্যায়ন কইরা খানা পিনা খাওয়ায়া একটা চাদরের নিচে ঘুম পাড়াইয়া দিছে। যখন ঘুমিয়ে গেল, কিন্তু ঘুম পাড়াইলে কি লাভ হবে, ওইদিকে পুরস্কার পাওয়ার আশায় ওনার স্ত্রী, ওনার স্বামীর নাম ছিল হারেস, সেও তলোয়ার লয়া সারাদিন দুইটা সন্তানকে তালাশ করছে। রাত্রে বেলায় সে ঘুমাইয়া গেছে। রাত্র যখন গভীর থেকে একটু গভীর হইল, ওই যে ইব্রাহিম এবং মুহাম্মদ দুই ভাই, বড় ভাইরা ছোট ভাইয়ের গলার মধ্যে জড়াইয়া ধরে চিৎকার মারছে, ভাই আর ঘুমাইস না, আর ঘুমাইস না, আমরার বাবা জান্নাত থেকে আমরা দুই বাইরে হাত বাড়ায় ডাকতেছে। মুহররমের 10 তারিখে কি ঘটিল কারবালায়, আগো কি ঘটিল কারবালায়, কলিজা পাঠিয়া যায় গো শুনিলে সে মুহররমের 10 তারিখ, বলো না মুহররমের 10 তারিখ কি ঘটিল কারবালায়, আগো কি ঘটিল কারবালায়, কলিজা পাঠিয়া যায় গো শুনিলে সে গো, যাও রে গোরা কয়ো রে কবর, আমার মাঝে নমুর কান্দে না, যেসব দুঃখ রইল রে মনে, মদিনাতে গেলাম না। মুহররমের 10 তারিখ কি ঘটিল কারবালায়, আগো কি ঘটিল কারবালায়, কলিজা পাঠিয়া যায় গো শুনিলে সে, হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আগো হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন হইল গবন্দি, এজিদের জেলখানায়। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এবার যখন ভাই আরেকবারে গলার মধ্যে ধরে চিৎকার মারছে, হারেস ডাক দেখ, ওই বিবি রে, আমাদের গরিবি বাচ্চারা আওয়াজ শোনা যায়, এরা কারা?
বিবিটা চিন্তায় পড়ে গেছে, আরে তাদেরকে আদর করে আসলাম আনলাম, তাদেরকে তো আমি সেভ করতে পারবো না। স্বামী, এরা আমরার বাচ্চা না, আমাদের ঘরে কান্নার আওয়াজ না, অন্য ঘর থেকে আসতেছে কান্নার আওয়াজ। এই বলে হারে ডাক বলতেছে, বিবি কি বলতেছো? আমি তো শুনলাম